দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। মাত্র 2টি মরিচ দিয়ে বশীকরণ, অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী বশীকরণ। যারা বশীকরণ করতে পারেন না তাদের উদ্দেশ্যে আজকে বলছি। যারা জীবনে অনেক তন্ত্রবিদ্যা দেখেছেন, অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন, বশীকরণের জন্য অনেক কিছু খাটাখাটনি করেছেন, কিন্তু আপনি লাভবান হতে পারেননি, সফল হতে পারেননি। আজকে আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী। যে কেউ করবেন বশীকরণ হয়ে যাবে, যে কেউ করবেন বশীকরণ হবে, 100% গ্যারান্টি। 100% গ্যারান্টি দিয়ে বললাম, এই দুইটি মরিচ দিয়ে আপনি আপনার মনের মানুষকে আপনার নিকটে আনতে পারবেন, বাধ্য করতে পারবেন। আজীবন সে আপনার বশে থাকবে, বশীভূত হয়ে থাকবে। অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী একটা বশীকরণ নিয়ে কথা বলবো। একটি মাত্র নাম বলবেন, এই মরিচে ফুঁক দিবেন, সে আপনার বশে বশীভূত হবে, 100% গ্যারান্টি। এইভাবে মরিচগুলোকে রাখবেন, একটা মরিচ আরেকটা মরিচের সঙ্গে এইভাবে যৌথ করে রেখে দিবেন সাদা একটা কাগজের উপরে। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। ভিডিওর শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব, অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এটাকে বলা হয় 2টি লাল মরিচ দিয়ে বশীকরণ। ঠিক আছে, 2টি লাল মরিচ দিয়ে বশীকরণ। এই যে বশীকরণ ক্রিয়াটা আপনাদের সামনে আমি রাখলাম, এই বশীকরণটা অন্যান্য বশীকরণের চাইতে সম্পূর্ণরূপে আলাদা। যারা বশীকরণ করতে পারেন না, ইউটিউবে ভিডিও দেখেন, ভিডিও অনুযায়ী কাজ করেন, ও প্রিয় ভাই বন্ধুগণ, আপনি বশীকরণ করতে পারেন না, মনে ব্যর্থতা এবং মনে আপনার অনেক কষ্ট নিয়ে আপনি চিন্তা করছেন, আরে যে ভিডিও দেখি, যেটা দিয়ে কাজ করি, সেটাই তো আমার হয় না। হয় না কেন? আজকে আপনার জন্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার পবিত্র একটি নাম, একটি কালাম, আপনি পবিত্র এই নাম দিয়ে বশীকরণ করতে পারবেন। ছোট্ট একটি এসএম, ছোট্ট একটি পাওয়ারফুল এসএম, এর জাদু দেখেন। ঠিক আছে, বাস্তব জাদু দেখেন, বাস্তবমুখী জাদু আজকে আপনাদেরকে আমি শেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার অশেষ দয়া মেহেরবানিতে আপনি কাজ করবেন, কাজ হবে, 100% কাজ হবে, কোনো প্রকার সন্দেহ নাই। যারা বলেন যে অমুক ব্যক্তিকে আমি ভালোবেসেছিলাম, কষ্টের সীমা নাই, ভাই এগুলো ফোন শুনতে শুনতে, কথা শুনতে শুনতে মানে নিজের কাছেও নিজের অনেক সময় খারাপ লাগে। আরে দুনিয়াতে হচ্ছেটা কি? মানুষ এতটাই পরকীয়াতে লিপ্ত, মানুষ নিজের সংসার, 3 ছেলের মা বাইরে চলে যাচ্ছে, 4 ছেলের মা ঘর থেকে বাইরে চলে যাচ্ছে, পরকীয়ায় লিপ্ত হয়ে তারা অন্য পরপুরুষের সঙ্গে চলে যাচ্ছে। গত পরশু একটা কথা বলেছে একজন প্রবাসী ভাই আমার সঙ্গে, তার দুঃখের কথা বলেছে। কথাগুলো শোনার পরে আমি এতটাই ব্যথিত হয়েছি, এতটা কষ্ট পেয়েছি। আরে মানুষ কি করতেছে এখন? তো কিছু তান্ত্রিক আছে, কিছু কবিরাজ আছে, যারা কিছু টাকার লোভে একটা সংসার ভেঙে দিচ্ছে, সামান্য কিছু টাকার জন্য একটা ঘর নষ্ট করে দিচ্ছে। পৃথিবীতে যতগুলো হালাল বস্ত্র আছে, আপনারা কি জানেন এই সমস্ত হালালের ভিতরে সর্বনিকৃষ্ট হালাল কোনটি? সবচাইতে নিকৃষ্ট হালাল আল্লাহ তাআলা হালাল করেছেন, কিন্তু সেটা নিকৃষ্টতম হালাল বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটা হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, স্বামী স্ত্রীর ভিতরে তালাক, স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্স হওয়া। তো শয়তানের প্রধান মিশন হচ্ছে স্বামী স্ত্রীকে আলাদা করে দেওয়া, সন্তানগুলোকে পথভ্রষ্ট করে দেওয়া। কারণ যে সংসার থেকে স্বামী স্ত্রী আলাদা হয়ে যায়, তালাক হয়ে যায়, সেই সংসারে যদি কোনো সন্তানাদি থাকে, সেই সন্তানাদিগুলো নষ্ট হয়ে যায়, তারা মানুষ হতে পারে না, সুষ্ঠু সমাজে তারা সুষ্ঠুভাবে বেড়ে উঠতে পারে না। হয়তো 2-1টা উঠে, বাদ বাকিগুলো ঝরে পড়ে যায়, নষ্ট হয়ে যায়, নেশার জগতে চলে যায়, খারাপ পথে চলে যায়। তো আজকে আপনাদের জন্য আমি যে বশীকরণ ক্রিয়াটা নিয়ে আসলাম, এই বশীকরণটা অত্যন্ত পাওয়ারফুল, পবিত্র কালাম দিয়ে একটি বশীকরণ। তবে এই বশীকরণটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনার কাজ হবে, 100% গ্যারান্টি। পরকীয়া করার জন্য এই কাজটা করবেন না, নাজায়েজ উদ্দেশ্যে এই আমলটা করলে কঠিন ক্ষতিগ্রস্ত হতে হবে। ঠিক আছে, এই আমলটা যারা করবেন শুধুমাত্র জায়েজ উদ্দেশ্যে করবেন। আমি জায়েজ উদ্দেশ্যে যারা এই আমল করবে তাদের জন্য আমার মন থেকে ইজাজত থাকবে, মন থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা যেন যারা মন থেকে প্রকৃত মনে
সুষ্ঠু জ্ঞানে সুষ্ঠু মনে আল্লাহকে সাক্ষী হাজির নাজির রেখে যারা এই আমলটা করবে, যারা এই আমলটা করবে বৈধভাবে, তাদের যেন কাজটা আল্লাহ তাআলা খুব শীঘ্রই করে দেয়, সমাধান করে দেয়। আল্লাহ তাআলা তাদের যেন মনে মায়া মহাব্বত সৃষ্টি করে দেয়। আসুন আমি নিয়মটা বলে দিই কিভাবে এই আমলটা করবেন। এই আমলটা করার জন্য আপনাদের কি করতে হবে? আমলের জন্য যে কোনো দিন যে কোনো সময় এই আমল করা যাবে, যে কোনো সময় এই আমল করতে পারবেন, ঠিক আছে? রাতে নির্জনে, রাতে যদি করেন উত্তম, তবে যে কোনো সময় করা যায়। উত্তম সময় হচ্ছে রাত্রেবেলা, ঠিক আছে? রাত্রে নির্জন স্থানে বসে এই আমলের কথা কেউ যেন জানতে না পারে। এই আমলটা যখন করবেন কেউ যেন জানতে না পারে। পাক পবিত্র হয়ে নির্জন স্থানে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে বসে মহাব্বত সৃষ্টির নিয়ত করবেন। এরপরে একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজের উপরে, এরকম একটা সাদা কাগজের উপরে দুইটি শুকনা মরিচ, লাল দুইটি শুকনা মরিচ নিয়ে নেবেন, ঠিক আছে? মরিচ তো সকলেই চিনেন, তারপর আমি যেহেতু ভিডিওতে দেখাচ্ছি আপনাদের চিনতে অসুবিধা হবে না নিশ্চয়ই। তবে এই দুইটি মরিচ নেওয়ার পরে একটি মরিচের উপরে আরেকটি মরিচ এইভাবে রেখে দেন, এইভাবে রেখে দেন, দুইটি মরিচ এইভাবে রেখে দেন। রেখে দেওয়ার পরে 11 বার আপনি দরুদ শরীফ পড়ে নেন, ঠিক আছে? 11 বার দরুদ শরীফ পড়বেন। দরুদে ইব্রাহিম পড়া উত্তম। দরুদে ইব্রাহিম যদি না পড়তে পারেন তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট এই দরুদটা পড়ে নেবেন, ঠিক আছে? পড়ার পরে যে আমলটা আপনাকে করতে হবে, ইয়া হাবিবু, আমি লিখে দিচ্ছি, ইয়া হাবিবু। যেভাবে আপনাদেরকে বুঝতে সুবিধা হয় এই জন্য আমি আপনাদেরকে এখানে লিখে দিলাম, যাতে আপনারা ভালো করে এই আমলটা করতে পারেন। ইয়া হাবিবু 11 বার পড়েন। 11 বার পড়ার পরে আপনি মরিচের উপরে ফুঁক দেন, এই দুইটি মরিচের উপরে ফুঁক দেন। ফুঁক দেওয়ার পরে আবার মরিচ দুটোকে এইভাবে রাখেন। রাখার পরে আবার আপনি 11 বার দরুদ শরীফ পড়েন। পড়ার পরে মরিচটাকে এইভাবে রাখেন। রাখার পরে আবার 11 বার ইয়া হাবিবু পরে আপনি মরিচের উপরে একটা ফুঁক দেন। যাকে উদ্দেশ্য করে আপনি এই কাজটা করতেছেন, ঠিক আছে? যাকে উদ্দেশ্য করে কাজটা করছেন তাকে অন্তরে স্থাপন করেন। মনে করেন আমলের সময় যে সে ব্যক্তিটা আপনার সামনে আছে। এইভাবে একটানা 11 বার করে পড়বেন, একবার করে ফুঁক দিবেন। 11 বার করে পড়বেন, একবার করে ফুঁক দিবেন। 11 বার এই আমল হয়ে গেলে তারপরে এই মরিচ দুটিকে ভাঁজ করেন, সাদা কাগজটাকে ভাঁজ করে নেন, ঠিক আছে? ভারী পাথরের নিচে, পাথরের মধ্যে চাপা দিয়ে রাখেন। ইটের নিচে হোক, ভারী পাথরের নিচে হোক, শক্ত ভারী বস্তুর নিচে চাপা দিয়ে রাখেন, ঠিক আছে? যদি এইভাবে আমলটা করেন আল্লাহ তাআলার রহমতে, মেহেরবানিতে আপনার আমল সাকসেস হয়ে যাবে। ওই ব্যক্তি, মাহবুব ব্যক্তি আপনাকে ছাড়া থাকতে পারবে না। খুব শীঘ্রই সে আপনার কাছে তাড়াহুড়া করে মেহবুব আপনার কাছে চলে আসবে। সে আপনার জন্য পাগল, অস্থির, দেওয়ানা হয়ে আপনার কাছে চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল থেকে আমি তান্ত্রিক গুরু এস এম সুলতান মাহমুদ আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।